হে গাইস, ইটস মি দ্য সত্যবাদী। অ্যান্ড আজকের ব্লগটা বেসিক্যালি কীভাবে মানে একাকী জন্মদিন বানালাম, পুরো বিহাইন্ড দ্য সিনস, কীভাবে কী কী হয়েছে, কতগুলো শর্টস নিতে হয়েছে। অ্যান্ড তার থেকেও বড় কথা, যেই কারণে এখন ব্লগটা করছি, মানে এটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ব্লগটা শ্যুট করছি, সব শ্যুটস হয়ে যাওয়ার পর। তো ব্রেকডাউন, একাকী জন্মদিন ব্রেকডাউন, মানে যে শ্যুটটা দিয়েছি একাকী জন্মদিনে, তার আগে কমসে কম 4 থেকে 5 রকমের শ্যুট ট্রাই করার পর এই শ্যুটটাকে ফাইনালাইজ করেছি। তো ল্যাপটপ খোলা আছে, তোমাদেরকে সোজা সোজা ল্যাপটপটা দেখাবো যে টোটাল কতগুলো শ্যুটস ট্রাই করার পর এই একাকী জন্মদিনের এই শ্যুটটাকে ফাইনাল করেছি। তো চলো সোজা আমরা চলে যাই ল্যাপটপের স্ক্রিনে। তো গাইস, এইখানে আমি সব মানে বিট আর নিজের ভোকালসটা ফেলে আমি সুর অ্যান্ড ফ্লোস वगैरहগুলোকে ফাইনাল করি বিফোর সেন্ডিং ইট টু স্টুডিও। যদিও বা একাকী জন্মদিন ইজ দ্য ফার্স্ট র্যাপ যেটা প্রপারলি স্টুডিও থেকে করানো, মানে মিউজিক মিক্সিং, মাস্টারিং, পিচিং, টিউনিং, এভরিথিং ইজ ডান ইন স্টুডিও এক্সেপ্ট দ্য রেকর্ডিং। ঠিক আছে, তো এটা স্টুডিওতে ফেলার আগে নিজে আমি ট্রাই করি এই ইন্টারফেসটা থেকে, এই সফটওয়্যারটা থেকে। তো সবার আগে বিটটা এইটা ছিল, ইউ ক্যান লিসেন ইট। একাকী জন্মদিন কেসরে উদাসীন, এরকম টাইপ ছিল হচ্ছে স্যুটটা। এর পরেরটা এই স্যুটটা ফেলা আছে, মানে এতটাও সুর ছিল না, আরও কাটা ছিল সুরটা, মানে একাকী জন্মদিন এই টাইপের কিছু একটা ছিল। তো নেট স্লো, একাকী জন্মদিন কিসের এই উদাসীন, একাকী উৎসব কে আজ পড়াচ্ছেন, একাকী জন্মদিন কিসের আজ পড়াচ্ছেন, আধার রাতে একলা আমি কেঁদে নে ভাই জন্মদিনের মোমবাতি, সে ছেলেবেলা স্মৃতি ছিল মুখে স্পষ্ট হাসি সে খোলা। তো গাইস, এইটা ছিল একেবারে ফার্স্ট শ্যুটটা আমার একাকী জন্মদিন লেখার পর। অ্যান্ড এই শ্যুটে সব থেকে বেশি আমার সয়ের দোষ ছিল, যেটা তোমরা বুঝতে পারছো, একাকী উদাসীন, তারপর উৎসব, এইসব বলেছি, মানে একেবারে ফার্স্ট রেকর্ডিংয়ে যা হয় ইস্যু। তো তারপর এটা করার পর আমি সিনিয়র্সদের পাঠাই, অ্যান্ড ওরা বলল কি এখানে মিস্টেক আছে অ্যান্ড শ্যুটটা কাটছে প্রচণ্ড। তো সেই জন্য তারপর আমি আবার অন্য একটা বিট ট্রাই করলাম, দ্যাট ইজ একাকী জন্মদিন টু, এইটা আই গেস প্রজেক্ট 3। এইটা তারপর আই গেস অন্য শ্যুট ট্রাই করেছিলাম এটায়, লেটস সি এইটায় অন্য শ্যুট নাকি ওটাই, হ্যাঁ এটা অন্য শ্যুট ট্রাই করেছিলাম। ইউ ক্যান হিয়ার দ্য বিট। তো এইটা হচ্ছে সেকেন্ড শ্যুটটা, যেটা মিউজিকটা বাজছে এবং ইয়ে করলাম। তো এইটাই বেসিক্যালি মানে হুকের শ্যুটটা একদমই খারাপ ছিল। ইউ ক্যান হিয়ার আধার রাত একলা আমি কেঁদে নে ভাই জন্মদিনের মোমবাতি, সেল সেলে প্যারাস্মৃতি ছিল মুখে স্পষ্ট হাসি, সে খোলা জানালা ছিল কত চাহিদা, হা ঘরটা ফাঁকা এক কোণে স্বপ্ন গাঁথা ধুলো জমা কিছু পৃষ্ঠা আছে অঙ্গীকারের আলো ছায়া ফুরিয়েছে আর সব চাওয়া পাওয়া, দায়িত্ব আজ বেড়েছে ঝুঁকে ঝুঁকে। হ্যাঁ এটা একটু স্লো, আরে মানে এটা ভ্যারিয়েন্ট হচ্ছিল প্রচণ্ড, স্পিড স্লো স্পিড স্লো, তো এটাকে ক্যান্সেল করা হচ্ছে। এটার হুকটা শোনাচ্ছি, এই যে শোনাচ্ছি ভাই। এটা হচ্ছে সেকেন্ড সুর যেটা ট্রাই করেছিলাম, অ্যান্ড এইটাতে আমার স্যাটিসফ্যাকশান এই কারণে আসছিল না, বিকজ এইটাতে হুকের পার্টটা অতটাও অ্যাট্রাকটিভ এনার্জেটিক ভাইবিং ছিল না। তো সেই জন্য এই শ্যুটটাকেও ক্যান্সেল করেছিলাম, অ্যান্ড তারপর অন্য একটা বিট ট্রাই করেছিলাম, তো সেটাও তোমাদের শোনাবো। এইটা আরেকটা শ্যুট ছিল, এইটা আমার মানে খুবই ফেভারিট ছিল, কিন্তু এটা শ্যুটটা উঠাতে পারিনি খুব একটা, মানে এটার মিউজিকটা মানে যথেষ্ট ভালো ছিল, কিন্তু এটা সেই অ্যাগ্রেশনটা আসছিল না, যার জন্য এটা ক্যান্সেল করেছি। এটা মানে একটু অন্য টাইপের গান হলে ভালো হয়।
কিসে উদাসীন একাকী জন্মদিন কিসে উদাসীন রাতে একলা আমি কেঁদে নেভাই জন্মদিনের মোমবাতি সে ছেলেবেলা স্মৃতি ছিল মুখে স্পষ্ট হাসি সে খোলা জানালা ছিল কত চাহিদা ঘরটা ফাঁকা এক কোণে স্বপ্ন গাঁথা ধুলো জমা কিছু পৃষ্ঠা আছে অঙ্গি। হ্যাঁ, এটা একটু স্লো টাইপ বিট ছিল যার জন্য এটাকে মানে আমার পছন্দ হয়েও এটাকে রিজেক্ট করতে হয়েছে। এটা মানে প্রচণ্ড স্লো টাইপের আর এটা মানে মানে স্যাড সংই বাট এতটাও স্যাড সং মানে স্যাড না অ্যাকচুয়ালি একাকী জন্মদিন ইজ অ্যাকচুয়ালি ইটস স্পিটিং অ্যাবাউট দ্য ফ্যাক্টস অ্যান্ড ইউ ক্যান সে এটা মানে একা থাকার একটা গল্প ঠিকই বাট এর মধ্যে একটুখানি অ্যাগ্রেশন আছে, ঠিক আছে, অ্যান্ড ফ্লেক্সিং অতটাও নেই বাট হ্যাঁ অ্যাগ্রেশন আছে কিছুটা, তো তার জন্য ওটা একটু মানে হার্ড বিট লাগবে যার জন্য এইটাকে আমাকে রিজেক্ট করতে হচ্ছে। বাট এই শ্যুটটা আবার মানে সব থেকে মানে মন ছুঁয়েছিল এই একাকী জন্মদিন কিসের উদাসীন এই শ্যুটটা। তো তারপরে আরেকটা ট্রাই করেছিলাম সেটাও তোমাদেরকে শোনাবো, মানে এই নিয়ে হচ্ছে 3 নম্বর শ্যুট। ফাইনালি গাইস এই বিটটা যেটা 4 নম্বরে এলো, এরপর আরেকবার আমি মনে হয় অন্য একটা বিটে আমি ট্রাই করেছিলাম বাট এটা 4 নম্বর সুর এটা। তো এরপরে আবার ছিল যেহেতু এটা একটুখানি মানে স্নেয়ারটা একটুখানি বেশি ইকো করছিল যার জন্য আবার চেঞ্জ করতে হয়েছিল। এবার মেন যে সমস্যাটা হচ্ছিল এটায় দ্যাট ইজ এটা শ্যুটটায় মানে গলাটা অনেকটা হাই করতে হচ্ছে, মানে কীরকম ছিল ভাই নিজেই নিজের সুর ভুলে গেলাম। হ্যাঁ এইটাই ছিল একা কি জন্মদিন কিসের এই উদাসীন একা কি উৎসবকে আজ পরাধীন, মানে নিচে নাম মানে উপরে উঠছে দিয়ে নিচে নামছে আবার নিচ থেকে উপরে যাচ্ছে, তো এই জায়গাটা করতে আমার অনেকটা মানে টাফ হয়েছিল ব্যাপারটা বিকজ গান ঠানে অত তো চর্চা টর্চা নেই আর ডিরেক্টলি আমি র্যাপে শিফট করেছিলাম 2021 থেকে, তো সেই কারণে মানে এখানে শ্যুটটা উঠাতে আমার অনেকটা প্রবলেম হয়েছে। বাট আমার বিটটা শুনেই আমার ফার্স্টে মাথায় এলো যে শ্যুটটা এরকম টাইপেরই করবো, মানে এইটা আমার মানে পছন্দ হলো, তো আমি সেই জন্য এই শ্যুটটাই দিলাম একা কি জন্মদিন কিসের এই উদাসীন। এবং তারপর আরেকটা বিট আই গেস আমি ট্রাই করেছিলাম, ওয়েট এটা হচ্ছে আগস্ট 30 না, মানে কমসে কম আমার 1 মাস পুরো লেগেছে শুধুমাত্র শ্যুটটাকে ফাইনাল করতে, শুধু মানে পুরো 1 মাস, আর তার মাত্র 15 দিনের মধ্যে শ্যুট করলাম, এডিট করলাম অ্যান্ড কালার গ্রেডিং। আর তোমরা তো জানোই না যে মানে 15 সেপ্টেম্বর রাতে আমি ট্র্যাকটা রিসিভ করেছি, মানে ভিডিও কমপ্লিট উইথ দ্য ভোকালে ভিডিও পুরো এডিটিং কমপ্লিট, বাস আমার কাছে আমার শুধু মেন ট্র্যাকটা স্টুডিও থেকে রিসিভ করে আমাকে দিতে হবে, সেটা 15 তারিখ রাতে। অ্যান্ড 15 তারিখ মানে 15th সেপ্টেম্বর পুরো মানে হোল নাইট জাগতে হয়েছে লিটারালি আমাকে, এতটা মানে হাসেল বলবো না বাট ইয়েস একটা তো মানে খাটনি তো আছেই। বাট আই গেস D3 এর পর যদি সব থেকে ফেভারিট কোনো প্রজেক্ট হয় তাহলে আমার একাকী জন্মদিনটাই হবে। সো গাইজ বলছিলাম না আমি ওইটার পর মানে যেই শ্যুটটা আছে এখন গানে, ঠিক আছে, সেইটার পর আমি আবার অন্য একটা বিট ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে ওই সেকেন্ডে যে শ্যুটটা নিয়েছিলাম সেই শ্যুটটাই, ইউ ক্যান হিয়ার ইট। এটা আই গেস ফার্স্টেরটাই, হ্যাঁ এটা ফার্স্টের শ্যুটটা বলছিলাম না একটু কাটা কাটা ছিল, একাকী জন্মদিন কিসের এই উদাসীন একাকী এইভাবে ছিল। তারপর আমার একজন সিনিয়র মানে র্যাপহলিক বেঙ্গলের, ঠিক আছে,
সে আমাকে এই শ্যুটটা নিয়ে গাইড করেছিল, তো আমি এই শ্যুটটা ট্রাই করেছিলাম। আরেকবার শোনাচ্ছি। একাকী জন্মদিন কিসের এই উদাসীন, একাকী উৎসবকে আজ পরাধীন, একাকী জন্মদিন। আর এটার র্যাপ ভার্সটা কিছুটা এরকম ছিল। আজ পরাধীন, আধার রাতে একলা কেঁদে দেয় ভাই জন্মদিনের মোমবাতি, সে ছেলেবেলা স্মৃতি ছিল মুখে স্পষ্ট হাসি, সে খোলা জানালা ছিল কত চাহিদা, ঘরটা ফাঁকা এক কোটি স্বপ্ন। অনেকজনকে আমি শুনেছিলাম এই শ্যুটটা, তারা বলছিল যে এই শ্যুটটা যদি আমি ঠিকঠাক উঠাতে পারি তাহলে এই বিটটা সব থেকে বেস্ট লাগছে। বাট অনেক ট্রাই করার পরও আমি এই একাকী জন্মদিন কিসের এই উদাসীন, একাকী এই একাকী উৎসবের জায়গাটাতেই মানে আমি মানে একেবারে ছেড়ে দাও, বাদ দাও, পারছিলাম না। তো সেই কারণে এটাকেও আমাকে রিজেক্ট করতে হয়েছে। মানে এটা আমার ফার্স্ট বিট, এই বিটটা এই শ্যুটটা তো না, শ্যুটটা তো পরে এলো, বাট এই বিটটা আমি প্রথম চয়েস আমার এটাই ছিল, বাট এটাকে স্যাক্রিফাইস করতে হলো। অ্যান্ড কুछ স্যাক্রিফাইস करना अच्छी बात है, তো সেটাই হলো আফটার অল। অ্যান্ড এটা সেপ্টেম্বর ওয়ানেও মানে সুর দেওয়া চলছে অলমোস্ট, এবং সেপ্টেম্বর 6-এ ফাইনাল হলো কমপ্লিট, সেপ্টেম্বর 6-এ। জাস্ট ভাবো মানে কত কম টাইমের মধ্যে প্রজেক্টটা করতে হয়েছে একাকী জন্মদিন। অ্যান্ড এই যে এখানে লেখাই আছে, আমি দেখা, ওই যে এখানে লেখা আছে একদম লাস্ট, এটা একাকী জন্মদিন ফাইনাল। তো এটাতেই ফাইনালি আমি শ্যুটটা ফাইনাল করলাম। অ্যান্ড ভিউ প্রজেক্ট হিস্ট্রি, সেপ্টেম্বর 6, ও সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 3, সেপ্টেম্বর 4, 5, 6, এতদিন ধরে শ্যুট চলেছে। দেখি সেপ্টেম্বর 1-এ কী আছে শ্যুটটা। আই গেস সব 442 ওটাই আছে, বাস আমি হয়তো এই এফেক্ট বাগেরা দিয়ে ট্রাই করছিলাম নিজে। কি উৎসবকে আজ সবগুলোতে এটাই আছে, বাস আমি ডিফারেন্ট ভ্যারিয়েশন ট্রাই করছিলাম টিউন দিয়ে। এটা তো আমার মিক্সিং ছিল। তো এরপর যেহেতু মিক্সিংয়ের ব্যাপারটা আমার ভালো করে জানা নেই, আইডিয়া নেই মিউজিক থিওরির ব্যাপারে বা মিক্সিং মাস্টারিংয়ের ব্যাপারে, তো সেই জন্য আমি রোড মিউজিক স্টুডিও, দ্যাট ইজ অ্যাট মধ্যমগ্রাম, অ্যান্ড দাদার নাম হচ্ছে রিতম সরকার, তাকে কন্ট্যাক্ট করলাম এবং তাকে আমার ট্র্যাকটা শোনালাম। তো সে বললো ভাই ট্র্যাকটা ঠিক আছে, হুকটা কিছুটা অফ টিউন যাচ্ছে, বাট সেটাকে টিউনে আনা যাবে। বাট দ্য থিং ইজ আমি পুরো ট্র্যাকটা মানে ভোকালটা ডাইরেক্ট ওকে পাঠিয়েছিলাম। তো বললো ভাই কিছু জায়গায় ভোকাল স্টেমস যেটা আছে, ভোকাল স্টেমসে কিছু জায়গায় ভলিউম ভ্যারিয়েন্ট করেছি, কিছু জায়গায় ডাউন, কিছু জায়গায় আপ, কিছু জায়গায় গলাটা একটু চাপা। তো আমাকে জিজ্ঞেস করলো তুই কি রেকর্ডিংটা একবারে করেছিলি? তো আমি বললাম না দাদা, প্রত্যেক মানে কোরাসটা আলাদা করে রেকর্ড করা, অ্যান্ড প্রত্যেকটা ভার্স প্রত্যেকটা ভার্স আলাদা আলাদা করে পার্টে রেকর্ড করা। তো আমাকে বললো ভাই তুই সেটা পাঠা। তো আমি দাদাকে সেটা পাঠালাম, এবং পাঠানোর পর মানে দাদারও একটা মানে ভালো মতন খাটনি ছিল, কেন প্রত্যেকটা পার্ট থেকে কিছু কিছু জায়গায় কাটতে হতো, আবার একটা পুরো হোল রেকর্ডিং ছিল, সেখান থেকেও কিছুটা পার্ট নিতে হয়েছে। সব কিছু করে একাকী জন্মদিনটা পুরো তৈরি হয়েছে, এবং ইটস আউট নাও অন মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড ব্লগটা এখন শেষ নয়, বিটিএস তো দেখতে হবে কী করে শ্যুটিংটা হলো। চলো বিটিএস দেখা যাক।